ওদের সাথে আইলাম যাতে ওকে দুজনের মাঝখানে ফাঁকা রাখতে পারি। ছাওয়ালের তো কান ভাঙা নিতে পারলাম না, তাই ভাবলাম দুটো ফাঁকা করতে আমার ওকে সবসময় মাঝখানে শুতে হবে। সেদিন দেখ তোর মাসিমা ঘরে বসে তুই বন্যে শপিং করতে গে আমার অন্তরটা ঝুলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কি করা যায় নুনু, একটু কদিন। তা তুমি ওকে সাথে যাওনি কেন? ও বাবারে বাবা, তুই কি করছিস? আমার নিয়ে যাবেন জানিস? ছাওয়াল বাজারে যাওয়ার আগে তাই কচ্ছে কি আমি একটু যাচ্ছি করছে, তুমি কোনে যাবা? বুড়ো মানুষ, তুমি অসুস্থ, তুমি মাসিক বাড়ি শুয়ে থাকো। মানে কি কদিন শকুর বাড়ির জন্য জিনিসপাতি কিনবে, আমি দিকে ফেলবো না, তাই আমার নিয়ে যায়নি। ওসব আমি বুঝি, মা ওসব বোঝে। কি জানি 2 ঘন্টা হয়ে গেল আমার ছাওয়ালটা তাবিজ টাবিজ কোন নেলা কিনা কিচ্ছু বুঝতে পারছি না। যে জ্বালান জ্বালা ওদের, এই জন্য ওরা একটু ফ্রি মাইন্ডে দুজন ঘুরতেছে বাইরে। কি করছিস তুই? না না, কই কলাম। ওই আমি ডাক্তার দেখাতে আইছি না, খালি ডাক্তার দেখি বান্নে যাবে, আমার একটু ঘোরাবে না, বন্যে ঘোরা ঘোরা। তোর বাপের আমি এখনো উঠতি গলি বটে আর বসতি গলি বসে, জীবনে আমার শাড়ির কথা শুনতে দেয়নি। আর শিখে না আমার ছাওয়ালের বেলায় আমি কাবু হয়ে গেলাম। তুমি যারা বাবাকে বেঁধে রেখেছো আসলে, ওরা তোমার পুতির বউ তোমার ছেলেকে বেঁধে রেখেছে আসলে, তাতে সমস্যা কি? এ ভাইয়া, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? তুই তোর ভাই বোন পক্ষ নিচ্ছিস? হ্যাঁ, পেটে সব কি জন্ম দিলাম, একটাও মনের মতো হয়নি। জামাইটারে তোর আসলে বেঁধে দিলাম, আর এখন তুই মার বিরোধিতা করছিস? হ্যাঁ, দূর রাখো দিন তুমি। হায় হায় রে, ঘন্টা 2 হয়ে গেল এখনো আইলো না। কালি কেমন ছাওয়ালের তাবিজ করে দিল, ছাওয়ালের কি বোঝাচ্ছে